ঈদের জন্য কি কসমেটিক্স এবং হিলস কিনলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। অলরেডি ড্রেসের ভিডিও আমি শেয়ার করে দিয়েছি আগের ভিডিওতে। এখানে এক জোড়া চুড়ি নিয়েছি। চুড়ি আমি অনেকগুলো নিয়েছি, সেগুলো দেখাচ্ছি এক এক করে। এগুলো হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে রেড কালার ছিল। এগুলো হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে একটু হচ্ছে কেমন কালার, কফি কালার নাকি একটু সাদা সাদা দেখা যাচ্ছে জানি না। তবে ব্ল্যাক ধরলেই চলে। আমি ব্ল্যাক কালারের চুড়ি নিয়েছি হচ্ছে ৩ জোড়া। ৩ জোড়া ব্ল্যাক কালারের চুড়ি নিয়েছি। আমার ড্রেসটাও কিন্তু ব্ল্যাক। ব্ল্যাকের সাথে আমি সবকিছু ম্যাচিং করেই নিয়েছি। আর চুড়িগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে চুড়ির যে ব্ল্যাক ২ সাইড আর মাঝখানের হচ্ছে জরি বসানো ওই চুড়িগুলোর মধ্যে প্রচুর পরিমাণে জরি উঠতেছে। এখানে আমি হচ্ছে রেড কালারের চুড়ি নিয়েছি, সেগুলো হচ্ছে দেখাইলাম। এগুলো হচ্ছে ছোট ছোট কাঁকড়া, আমি শর্টকাটে দেখাচ্ছি আর কি। ছোট ছোট কাঁকড়া, এগুলো চুল বাঁধার জন্য নিয়েছি অনেক রকম। আর অনেকগুলো খোপা নিয়েছি, এক বক্স খোপা নিয়েছি। এগুলো হচ্ছে আমি অনেকগুলো খোপার থেকে বেছে বেছে এই চুলের খোপাগুলো আমি নিয়েছি। একটু বেনি করলে খোপা করলে লাগে, এই জন্য আমি একটু বেশি করে নিয়ে নিয়েছি যেন অনেক দিন পর্যন্ত কিনতে না হয়। আর ঈদ উপলক্ষে যখন ইচ্ছা তখন পরবো, আর বাকিটা রেখে দিব, পরবর্তীতেও পরা যাবে। এমন না যে শুধু ঈদের দিনই পরবো, এরকমটা নয়। সব সময়ের জন্য অনেকগুলো করে নিয়েছি। আর এখানে কসমেটিক্স যা যা লাগবে সব নিয়েছি। পেস্ট, শ্যাম্পু, তেল, তারপরে হচ্ছে স্কিন কেয়ারের জন্য অনেকগুলো ক্রিম নিয়েছি। এগুলো হচ্ছে ফেস ওয়াশ, তারপরে হচ্ছে মুখে দেওয়ার ক্রিম। এই ফেস ওয়াশ গুলো দিলে হচ্ছে মুখের মেস্তাগুলো চলে যায়। পরে একসময় আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই আছেন যাদের মুখে অনেক বেশি মেস্তা আছে, তাদের সমস্যার সমাধান হয়ে যাবে। কালো ক্লিপ কিনছিলাম পুঁতি লাগানো, যেহেতু আমার ড্রেস কালো। তারপরে এখানে সিটি গোল্ডের একটা চেন নিয়েছি। আসলে আমার চোখে যেটা পড়েছে, যেটা আমার কাছে ভালো লেগেছে, আমি সেটাই নিয়েছি, নেওয়ার চেষ্টা করেছি টুকটাক। এখানে ৩টা মেহেদি নিয়েছি। তারপরে সেমাই খাওয়ার জন্য হচ্ছে নিয়েছি, চামচ নিয়েছি মেলামাইনের। ৬টা চামচ হচ্ছে ৮০ টাকা নিচ্ছে। কেমন হইলো চামচগুলো ৮০ টাকা দিয়ে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে কিছু প্লেট নিছি, ডেজার্ট, তারপরে ফাস্টফুডের খাবার সার্ভ করার জন্য। এই প্লেটগুলো কেমন হয়েছে জানাবেন। এগুলো হচ্ছে ইটালিয়ান প্লেট। কালারটা আমার কাছে ভালো লেগেছে। এখানে আমি হচ্ছে চুড়িও নিয়েছি, হচ্ছে খয়েরি কালারের মধ্যে সোনালী কালারের চুড়ি। আর এগুলো হচ্ছে হিলস। প্রত্যেকটা হিলসই আমার 3 পিসের সঙ্গে ম্যাচিং করে করে নেওয়া। হিলস গুলো কেমন হয়েছে সেগুলো কমেন্ট করে জানাবেন। আসলে যেরকম পেরেছি নিয়েছি সামর্থ্য অনুযায়ী। এদিকে দেখি যে রান্না প্রায় শেষ না, কষানি হচ্ছে আর কি মাংস। গরুর মাংস আমি বসিয়ে দিয়েই ভিডিওটা শুট করেছি, কারণ আমি জানি যে গরুর মাংস সিদ্ধ হতে হতে অনেকটা সময় লেগে যাবে। আর সেই সময়টা বসে না থেকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। তো তখন এই ভিডিওটা শুট করলাম। ভিডিও শুট করা শেষ, এসে দেখি যে না, মাশাআল্লাহ মাংসটা একদম মানে পারফেক্ট কষানি হয়েছে। এখন ঝোল দিয়ে দেবো এখানে। আর একটু তরকারি রান্না করবো, যেহেতু রমজান মাস সেহরি খেতে হয়, একটা তরকারি দিতে হয় না। আর সেহরির সময় না মাংস খেতে একদম ভালো লাগে। সিলভার কাপ মাছ ছিল ফ্রিজের মধ্যে, সেগুলো বের করে একটু ভেজে নিচ্ছিলাম। এগুলো হচ্ছে আমি আলু সিদ্ধ করে টমেটো দিয়ে আর মাছ দিয়ে একটু ঝোল করব, তাহলে খেতে ভালো লাগবে। সেহরিতে প্রতিদিনই একটা না একটা ভর্তার আইটেম থাকে, আজও আছে। গতকালকে কালো জিরা ভর্তা বানিয়েছিলাম, সেটা একটু বেশি করে বানিয়েছিলাম, ফ্রিজে রয়ে গেছে। সেটা বের করে গরম ভাত দিয়ে সেহরির সময় খাবো, তাহলে খেতে একটু ভালো লাগবে। ভর্তা, ভাজি, শাক এগুলো সেহরির সময় খেলে ভালো লাগে, সঙ্গে দুধ কলা থাকলে আর কিছু লাগে না। তারপরেও যেহেতু আজকে ভর্তা বানাইনি, তো ভাবলাম যে মাছের তরকারিটা রান্না করি, তাহলে হচ্ছে 2 বার খাওয়া হবে। এদিক দিয়ে কষিয়ে তারপর পানি দিয়ে মাছটা দিয়ে দিব। কথা বলতে বলতে চলে আসছি ভিডিওর একদম শেষ প্রান্তে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কসমেটিক্স গুলো কেমন হলো জানাবেন।